শারদীয় আমেজে চারপাশে এখন উৎসবের রং। ঢাকের তালে ভেসে আসছে আগমনীর সুর। প্রতিমার গায়ে তুলির টানে ফুটে উঠছে দেবীর রূপ। ভক্তদের মুখে আনন্দের ঝলক, আর মণ্ডপ জুড়ে চলছে সাজসজ্জার শেষ সময়ের প্রস্তুতি। এবছর ভোলার ১১২টি পূজা মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গাপূজার। সদর উপজেলায় ২৭টি, বোরহানউদ্দিনে ২০টি, লালমোহনে ১৯টি, চরফ্যাশনে ১৩টি, মনপুরায় ১১টি, তজুমুদ্দিনে ১৫টি ও দৌলত খানের ৮টি পূজা মণ্ডপে চলছে প্রস্তুতির শেষ কাজ। এই দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় উৎসব। এটা আমার এই পুজোতে আমরা খুবই মজা করি এবং ছোট বাচ্চা হতে বড় ছোট সবাই আমরা কেনাকাটা করি। পুজোতে যেমন আমরা সবাই ছোট থেকে বড় সবাই আনন্দ উল্লাস করতে পারি এবং আশা সুস্থ সুন্দরভাবে যত হয় এটা আশা করি। শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আমাদের মন্দিরের সকল আয়োজন শেষের দিকে। এবছর আমাদের আয়োজন সব মিলিয়ে বেশি। আমরা গত বছরের তুলনায়ও এবছর আমরা আরো ভালোভাবে করার চেষ্টা করতেছি। আমাদের এই মন্দির ভাবতাম মহাজনের বল ভোলা কালীমাতা দুর্গা মাতার মন্দির। এই দুর্গাপূজায় সকলকে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। পুজোর সার্বিক অবস্থা ভালো বলে জানান ভোলার পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক। শারদীয় দুর্গাপূজা ২০২৫ ভোলা জেলা সার্বিক পরিস্থিতি প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক চাইর স্তরের নিরাপত্তা জোরদার আছে। ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি বরাদ্দ প্রতিটা মন্দিরে ৫০০ কেজি করে চাল প্রতিটা মন্দির পেয়েছে, ১১২টা মন্দির, এবং এই প্রতি বছরে ৫০০ কেজি করে পাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন নিয়েছে ৪ স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার, কোস্টগার্ড ও নৌবাহিনীও মোতায়েন করার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আমাদের যে আসন্ন দুর্গাপূজা আসছে সনাতন ধর্মাবলম্বীদের, এটা হচ্ছে সনাতন ধর্মের অন্যতম প্রধান একটি উৎসব এবং এটা বরাবরের মতো ঐতিহ্যবাহী একটি উৎসব। এবারও বাংলাদেশ পুলিশ তথা ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে আমরা যত রকমের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন সবই নিয়েছি। আমাদের পুলিশ সদস্যরা পূজা মণ্ডপগুলোতে নিয়োজিত থাকবে। এর পাশাপাশি আমাদের মোবাইল থাকবে, আমাদের স্ট্রাইকিং থাকবে, স্ট্যান্ড বাই থাকবে, এবং আমাদের গোয়েন্দা পুলিশ গোয়েন্দা সদস্য যারা আছে তারাও প্রতিটি পূজা মণ্ডপকে তাদের গোয়েন্দা নজরদারির ভিতরে রাখবেন। জেলা প্রশাসক জানান সরকারি সহায়তার অংশ হিসেবে প্রতিটি মণ্ডপে দেওয়া হয়েছে ৫০০ কেজি করে চাল। চাহিদা অনুযায়ী বেশ কিছু মণ্ডপে বরাদ্দ করা হয়েছে বাড়তি সহায়তাও। তাদের পরিচালনার জন্য আমাদের সার্বিকভাবে প্রত্যেকটা পূজা মণ্ডপেই আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে, যেন আইন শৃঙ্খলার কোনো রকম ঘাটতি না হয়। পূজা মণ্ডপগুলোতে সরকারিভাবে প্রতি বছরই বরাদ্দ দেওয়া হয়। আমরা স্থানীয়ভাবে এবার বরাদ্দ দিয়েছি, কারণ সার্বিক নিরাপত্তার জন্য সেখানে প্রয়োজন হয়েছে বিধায় দরিদ্র অতি দরিদ্র যে সমস্ত মন্দির সেখানে আমরা বাড়তি বরাদ্দ দিয়েছি। আর মাত্র কয়েকদিনের মধ্যেই দেবীর আরাধনায় আলোকিত হবে প্রতিটি মণ্ডপ, ভরে উঠবে ভক্তদের হৃদয়। শারদীয় দুর্গোৎসব যেন সুন্দরভাবে শেষ হয়, এটি এখন সবার একমাত্র প্রত্যাশা। পরাণ আহসানের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।